সবার জন্য সতর্কবার্তা, গ্রামবাসী তোমরা সবাই সতর্ক হয়ে যাও। সুন্দরবনে এক নতুন জন্তু হামলা করেছে, সবাই সাবধান। বাঘকে মেরে দেয়? কিরকম এই জন্তু? কি গো, তোমার কি হয়েছে? তুমি কিছু বলছো না কেন? কি নগেনদা ওই জঙ্গলে গেছে? কেন? পলাশ ভাই, আমাদের কি এখন ওখানে যাওয়া ঠিক হবে? কিন্তু সেই জন্তুটা? আরে অত ভয় পাস না। সেই জন্তুটার জন্য যদি আমরা ভয় পাই তাহলে আমাদের সংসার কি করে চলবে? এরকম করলে তো আমাদের সংসার চলবে না। মাছ ধরতে আমাদের যেতেই হবে। চল আমরা যাই, ভাগ্যে যা আছে তাই হবে। পলাশ ও বাবলু প্রতিদিন সুন্দরবনের নদীতে মাছ ধরতে যেত এবং তা দিয়েই তাদের সংসার চলত। কিন্তু সেই জঙ্গলে হঠাৎই এক ভয়ঙ্কর পশুর হামলা হয়েছে। তাই পুলিশ সেখানে মাছ ধরতে যেতে অনেক আগেই বারণ করেছিল, কিন্তু পেটের জ্বালার জন্য তারা এই ভয়কেও তুচ্ছ করে সেখানে মাছ ধরতে গেল। সুন্দরবনের সেই নদী দিয়ে, সেই ঘন বন দুই পাশে তারা নৌকায় করে যেতে লাগলো। চারদিকটা যেন ছমছমি পরিবেশ ছিল, কিন্তু তারা ভয় না পেয়ে এগিয়ে যেতে লাগলো। বাবলু, আমরা এসে তো গেলাম, কিন্তু এই জঙ্গলের মধ্যটা একটু কেমন যেন বল। উমা, বাঘ মেরেছে! কোনই জন্তু? সুন্দরবনের জঙ্গলে এই কোন নতুন জন্তুর আগমন হলো যে কিনা বাঘ মারে? পুলিশ মনে হয় ওই জন্য আমাদের এখানে আসতে বারণ করেছিল। আমরা কি এখানে এসে অনেক বড় ভুল করে ফেললাম? এবার কি হবে? আমরা বেঁচে বাড়ি ফিরতে পারবো তো? পলাশ ভাই, এবার আমাদের কি হবে? আমি বললাম যাব না, তুমি জোর করলে বলেই আমি এলাম। এবার কি হবে? আমরা বেঁচে বাড়ি ফিরতে পারবো তো? আমার কিন্তু খুব ভয় লাগছে। আরে দাঁড়া দাঁড়া, অত ভয় পাস না, আগে আমাকে একটু বুঝতে দে। বাঘকে মেরেছে মানে এ কোনো সাধারণ জন্তু নয়, নিশ্চয়ই এ প্রচুর হিংস্র। আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে এখান থেকে পালিয়ে যেতে হবে, না হলে কিন্তু আমরা আর বাঁচবো না। পলাশ ও বাবলু সেই ঘন জঙ্গলের মধ্য দিয়ে বাড়ির দিকে যেতে লাগলো। তাদের দুজনের মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছিল তারা কতটা ভয়ভীত হয়েছিল। তাদের চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। তারা জানতও না সেই ভয়ঙ্কর জন্তুটি কখন তাদের পিছু নিয়েছে। তারা সেটি গুণক্ষরেও টের পায়নি। যখন একটু বুঝতে পারলো, তারা যেই না ঘুরে দেখলো, তারা আর দ্বিতীয়বার না কিছু ভেবে তারা সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলো। তারা যতটা জোরে দৌড়াচ্ছিল, সেই ভয়ানক জন্তুটিও তাদের পিছনেই দৌড়াচ্ছিল। পালা তাড়াতাড়ি এখান থেকে পালা! কি ভয়ানক এই জন্তু! আমরা মনে হয় আর বাঁচবো না। বাঁচাও, কে আছো আমাদের, বাঁচাও! তারা জঙ্গলের মধ্য দিয়ে খুব জোরে দৌড়াতে লাগলো, কিন্তু শেষ রক্ষা আর হলো না। সেই জন্তুটি তাদের অনেক কাছে চলে এসেছিল এবং সেই জন্তুটি এক লাফে বাবলুকে ওখানেই ফেলে দিয়েছিল। সেই জন্তুটি ছিল প্রচুর ভয়ানক। সে বাঘকেও ছাড়তো না। জঙ্গলে সে বাঘকেও মেরে ফেলত। জঙ্গলটি যেন ধীরে ধীরে শ্মশানপুরীতে পরিণত হচ্ছিল। সে প্রায় সময় প্রতিদিন একটা করে বাঘ মারছিল। মানুষ তো দূরের কথা, জঙ্গলের পশুরাও তার হাত থেকে বেঁচে ফিরল না। পলাশ কোনো ক্রমে নিজের জীবন নিয়ে সেই জঙ্গল থেকে ছুটে বেরিয়ে এসেছিল। সে যতটা পারলো সে তাড়াতাড়ি ছুটে নিজের ঘরের দিকে যেতে লাগলো। কি গো, তুমি এত হাঁপাচ্ছ কেন? আর কি হয়েছে তোমার? চোখ মুখটা কিরকম যেন আমার লাগছে। সব ঠিক আছে তো? আর বাবলু কোথায়? তোমরা তো একসাথে গিয়েছিলে। আর বলো না,
আমরা যেই না জঙ্গলে গেলাম দেখলাম একটা বাঘ মরে পড়ে আছে। আমরা বুঝতেই পেরেছিলাম এটা সেই ভয়ঙ্কর জন্তুর কাজ। তাই আমরা যখন বাড়ির পথে রওনা হচ্ছিলাম ঠিক তখনই আমরা জানতাম না কখন আমাদের পিছু নিয়েছে ওই জন্তুটি। আর শেষ রক্ষা আর হলো না গো, বাবলুকে ওই জন্তুটা মেরে দিয়েছে আমার চোখের সামনে। আমি কিছুই করতে পারিনি। জন্তুটা এত ভয়ানক, জঙ্গলের বাঘকে পর্যন্ত ছাড়েনি। আমি কোনো ক্রমে নিজের জীবন নিয়ে সেখান থেকে পালিয়ে এসেছি। বাবলুটা আমাদের ছেড়ে চলে গেল। ধীরে ধীরে সেই কথাটি চারিদিকে ছড়িয়ে পড়ল এবং বাবলুর মৃত্যুর খবরটাও চারিদিকে ছড়িয়ে পড়ল। মানুষ সেই জঙ্গলের দিকে আর ভুল করেও যেত না। কিন্তু একদিন পলাশ ভাই, ও পলাশ ভাই, একবার বাইরে এসো না, আমার খুব দরকারি একটা কথা আছে। পলাশ ভাই, ও পলাশ ভাই, একবার ঘর থেকে বেরিয়ে এসো। পলাশ বাড়ি থেকে বেরিয়ে এলো। পলাশ ভাই, ও পলাশ ভাই, তোমার নগিনদা অনেকক্ষণ হয়ে গেল জঙ্গলে গেছে, এখনো বাড়ি আসেনি। আমার না খুব চিন্তা হচ্ছে। তুমি কি কিছু বলতে পারবে তোমার নগিনদা কোথায় গেছে? কি, নগেনদা জঙ্গলে গেছে? কেন? পুলিশ তো বারবার বারণ করেছে ওই জঙ্গলে না যেতে। আর বাবলুর ঘটনা কি সে শোনেনি? আমি কোনো ক্রমে ওখান থেকে পালিয়ে এসেছি। এখন তাড়াতাড়ি চলো, আমাদেরকে পুলিশে জানাতে হবে, না হলে বোধহয় আর আমরা নগেনদাকে বাঁচাতে পারবো না। তাড়াতাড়ি চলো বোনটি আমার। এই ভয়ঙ্কর জন্তুটা যদি একবার মানুষের গন্ধ পায় তাহলে আর রক্ষা নেই। নগেনদাকে আমাদের যে করে হোক বাঁচাতে হবে। এখন একমাত্র উপায় পুলিশ। চলো তাড়াতাড়ি আমরা পুলিশের কাছে যাই, সেই একমাত্র এখন কিছু করতে পারবে। পলাশ ও নগেনের স্ত্রী থানার দিকে যেতে লাগলো। তাদের মনে ছিল অনেক ভয় ও চিন্তা। পুলিশ বাবু, দয়া করে আমার স্বামীকে বাঁচান, ও যে ওই ভয়ানক জঙ্গলে চলে গেছে। আমি কত করে বারণ করলাম, আমার কোনো কথাই শুনলো না। পুলিশ বাবু, দয়া করে আমার স্বামীকে বাঁচান, ওর যেন না কোনো ক্ষতি হয়। পুলিশ বাবু, দয়া করে আপনি এক্ষুনি চলুন আমাদের সাথে। কি, ওই জঙ্গলে গেছে? ও মাই গড, আমি কত করে বারণ করেছিলাম, সবাইকে সতর্ক করেছিলাম ওখানে না যেতে। ও কিনা ওখানে গেছে। চলো চলো, আমাদের একটুও সময় নষ্ট করা যাবে না, আমাদের এক্ষুনি ওখানে পৌঁছাতে হবে, না হলে আর আমরা ওকে বাঁচাতে পারবো না। তোমরা একদম ঠিক সময়ে আমার কাছে এসেছো, চলো তোমরাও আমার সাথে চলো। তারা পুলিশের সাথে সেই জায়গাটার দিকে যেতে লাগলো। এই তো আমরা এসে গেছি। পলাশবাবু, আপনি আমাদের সাথে চলুন, আর আপনি এখানে থাকুন। ওখানে কি হবে আমরা কেউ জানি না, আপনাকে ওখানে নিয়ে যাওয়া মোটেই ভালো কাজ হবে না। সেখানে সেই ভয়ঙ্কর জন্তুটি আছে, আপনি এখানেই থাকুন। নগেনের স্ত্রীকে ওখানেই রেখে পলাশ সেই পুলিশগুলির সাথে সেই জায়গাটায় নিয়ে যেতে লাগলো তাদেরকে। পলাশবাবু, এটাই কি সেই জায়গা ছিল যেখানে আপনি সেই জন্তুটিকে দেখেছিলেন? আমরা কি সঠিক জায়গায় এসে পৌঁছাতে পেরেছি? আপনি আমাদের বলুন। হ্যাঁ স্যার, এটাই সেই জায়গা যেখানে আমি সেই জন্তুটাকে দেখেছিলাম, আর আমার বন্ধু বাবলুকে ওই জন্তুটা মেরে দিয়েছিল। এটাই সেই জায়গা। সবাই যে যার পজিশনে থাকো, কেউ একটুও নড়বে না আর কোনো শব্দ করবে না। যখনই সেই জন্তুটা আসবে তার উপর ফায়ার করবে। পুলিশ ও পলাশ তারা লুকিয়ে থাকতে লাগলো। সে হাতে অস্ত্র নিয়ে যখনই সেই জন্তুটা আসবে তাকে ওখানেই যেন তারা গুলি মারতে পারে। বাঁচাও আমায়, বাঁচাও, কে আছো, আমায় বাঁচাও। সেই ভয়ঙ্কর জন্তুটা নগেনের পিছু নিয়েছিল এবং নগেনকে মারার চেষ্টা করছিল। নগেনের পিছু করতে করতে সেই জন্তুটা সেই পুলিশদের সামনে চলে এলো। সবাই যে যার পজিশন নাও, তাড়াতাড়ি ওই ভয়ঙ্কর জন্তুটার দিকে ফায়ার করো। পুলিশেরা তাড়াতাড়ি নিজেদের জায়গা থেকে উঠে সেই জন্তুটার দিকে গুলি চালায়। সেই ভয়ঙ্কর জন্তুটি ওখানেই মারা পড়ে।
স্যার, আপনারা আমাকে বাঁচালেন। আপনারা সঠিক সময় মতো না এলে আমার যে কি হতো তা আমি নিজেও জানি না। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। পলাশ ভাই, তোমাকেও অনেক ধন্যবাদ। তুমি যে পুলিশদের এখানে নিয়ে এসেছো তার জন্য আমি আজকে প্রাণ ফিরে পেলাম। কিন্তু পলাশদা, পুলিশ তো বারবার করে বারণ করে দিয়েছিল এই জঙ্গলে না আসতে, তাহলে তুমি কেন এলে? পুলিশের সতর্কবার্তা শুনতে হয়, সবসময় নিজের মনের মতো কাজ করতে নেই। আজকে তুমি যদি এখানে না আসতে তাহলে কিছুই হতো না, আর যদি আমরা সময় মতো না আসতাম তাহলে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো। তাই সবসময় সতর্কবার্তা শুনেই তবেই কাজ করবে। তবে একটা ভালো জিনিস হয়েছে, এতদিন ধরে এই জন্তুটা এই সুন্দরবনে অনেক ক্ষতি করেছে, অনেক বাঘ মেরেছে, আর কোনো ভয় নেই। অবশেষে এই জন্তুটা ধরা পড়লো, ও মারা গেল। এখন সবাই নিঃসন্দেহে জঙ্গলে আসতে পারবে।